شفيع له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات كتاب وجلالا وسراجا وقمارا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن نصر الله قريب إلى آخر الآية. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: إشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور إلى آخر الحديث. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال: أن رسول الله صلى الله عليه وسلم سأل النبي صلى الله عليه وسلم من قال رسول الله صلى الله عليه وسلم: تطعم الطعام وطعام للمساكين. قال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر إنه لا إله إلا الله. قال النبي صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রমাদানের 30টি সিয়াম পালন করার পরে আমাদের শাওয়াল মাসের প্রথম জুমায় উপস্থিত করেছেন, সুস্থতার সাথে জীবন দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো কালেমা অনুযায়ী, শিখানো বাক্য অনুযায়ী আল্লাহর হামদ পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে বান্দা উপকৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ প্রশংসা আদায় করলে বান্দা নিজে লাভবান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি সাধিত হয় না। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দেয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। এবং যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে করতে সমস্ত মানব জাতি মিলে যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা শুরু করে দেয়, তারপরেও আল্লাহর কোনো উপকার করতে পারবে না। বরং যেই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, সেই বান্দা নিজে উপকৃত হবে, বান্দা নিজে লাভবান হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুতরাং আমরা আল্লাহর প্রশংসা করলে আমরা বান্দারা উপকৃত হব, লাভবান হব। খুলেন ইবনে মাজার হাদিস, খুলেন সহিহ বুখারীর হাদিস, ইসলাম ফাউন্ডেশন কর্তৃক ছাপা 2 নম্বর খণ্ডে রাবি আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাতরত অবস্থায় ছিলেন। হঠাৎ করে পিছন থেকে সাহাবী বাড়তি প্রশংসা বাড়িয়ে করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার কারণে কি ফজিলত হলো একটু মনোযোগ সহকারে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, পিছন থেকে সাহাবী বাড়তি প্রশংসা বাড়িয়ে করলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ঘুরে দাঁড়ালেন, বললেন, কে এই বাড়তি প্রশংসা করলে? সাহাবী ভয়ে উত্তর দিতে চাইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি কে এই বাড়তি প্রশংসাটুকু বাড়িয়ে করলো। সেই সাহাবী ভয় পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাকে বকাঝকা করবেন, এজন্য আমি বলতে চাইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আসমান থেকে দেখলাম আরশে আজিম থেকে 30-এর অধিক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে পৃথিবীতে নাজিল করলেন ওই বান্দার সওয়াব লেখার জন্য যেই সাহাবী আল্লাহর প্রশংসা বাড়িয়ে করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই 30 জন ফেরেশতা 30-এর অধিক ফেরেশতা এই পৃথিবীতে এসে তাদের সওয়াব লেখেই ক্ষান্ত হন নাই, সেই সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহর প্রশংসা করলে বান্দা নিজে লাভবান হয়, আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না। সুতরাং আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর প্রশংসা করলে আমরা উপকৃত হব, আমাদেরকেও আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সম্মান কি করবেন? বাড়িয়ে দিবেন। একবার প্রশংসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলহামদুলিল্লাহ হামদ যদি আমরা পেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গা দিয়ে নেকিতে রূপান্তরিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে আমরা নিজেরা উপকৃত হব, লাভবান হব। তার মানে আল্লাহর প্রশংসা করতেই হবে। আমরা সুস্থ রয়েছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা করার শক্তি পেয়েছি, এজন্য আরেকবার বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম, শান্তির বারিধারা নাজিল হোক। আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা পেশ করা, তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো আমাদের ঈমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? ঈমানি দায়িত্ব। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ না করেন, আপনি ঈমানের দাবি করলেন, আপনার ঈমান টিকবে না। খুলেন সহিহ বুখারীর হাদিস 1 নম্বর খণ্ডে রাবি আনাস থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আদম সন্তান, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার চেয়ে, তোমার স্ত্রী সন্তানের চেয়ে, তোমার পুত্র সন্তানের চেয়ে, তোমার স্ত্রী সন্তানের চেয়ে এবং তোমার চেয়ে এমনকি ওয়ান্নাসি আজমাইন সমস্ত পৃথিবীর মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দিক থেকে শ্রেষ্ঠ ভালোবাসা উপহার দিতে না পারবে, হে বনি আদম সন্তান, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনের দাবি করলেও, ঈমানদার হতে চাইলেও পরিপূর্ণ মুমিন হতে পারো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার স্ত্রীর চেয়ে ভালোবাসার দিক থেকে ভালোবাসতে বেশি হবে, তোমার সন্তানের চেয়ে ভালোবাসতে বেশি হবে,
এমনকি এই পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে ভালোবাসার দিক থেকে শ্রেষ্ঠ ভালোবাসা উপহার দিতে হবে, তাহলেই তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে। সুতরাং সেই নবীর প্রতি, ভালোবাসার নবীর প্রতি দুরূদ পেশ করি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই শুধু ঈমানের দাবি করা যায় এমনটাই শুধু নয়, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের শ্রেষ্ঠ নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আপনার আগে, আমার আগে, অন্য নবীদের আগে, সকল নবীদের আগে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। বলেন কথা ঠিক কিনা? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সকল নবীর আগে, আমাদের আগে, অন্য নবীদের আগে সর্বপ্রথম যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজা খুলবেন। খুলেন সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুমতি ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। জান্নাতের দরজা রক্ষী, জান্নাতের দ্বার রক্ষী মালিক সেইখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় না পৌঁছবে, যতক্ষণ পর্যন্ত বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলেন জান্নাতের দরজা, ততক্ষণ পর্যন্ত সেই মালিক জান্নাতের দরজা, জান্নাতের দ্বার রক্ষী ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। স্পষ্ট সহিহ হাদিস। তার মানে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, সেই নবীর প্রতি দুরূদ পেশ করা দরকার আছে না নাই? বলেন, সেই নবীর প্রতি দুরূদ পেশ করা দরকার আছে না নাই? সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দুরূদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। সংক্ষিপ্ত ভালোবাসার বহিঃপ্রকাশ হলো সংক্ষিপ্ত দুরূদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরূদ পেশ করলো না, সেই ব্যক্তির মতো কৃপণ ব্যক্তি আসমানের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। যেই ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরূদ পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, সেই ব্যক্তি এই পৃথিবীতে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সেই ব্যক্তি এই পৃথিবীতে সবচেয়ে কৃপণ ব্যক্তি, যার রাসূলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে না, তার মতো হতভাগা ব্যক্তি এই পৃথিবীতে কেউ হতে পারে না। সুতরাং সংক্ষিপ্ত সময়ে আল্লাহর প্রশংসা করে, রাসূলের প্রতি দুরূদ পেশ করে, এটা খুতবারও একটা সুন্নাহ বিষয়। রাসূলের প্রতি দুরূদ পেশ করে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। এই শাওয়াল মাসের করণীয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে কতটা দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি রহস্য হিসেবে যতটুকু কুরআন আল কারীমে তথ্য উপাত্ত দিয়েছেন, এতটুকুর মধ্যে আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো মানব জাতি কতটা দুর্বল, মানব জাতি কতটা দুর্বল এবং তুচ্ছ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন তো, একটা কথা ভালো করে শুনে রাখেন এবং একটা কথার জবাব দেন, আমরা কি দুর্বল নাকি শক্তিশালী? অবশ্যই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, আরশে ইস্তাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন প্রত্যেকটা বনি আদম সন্তান কতটা দুর্বল, কতটা তুচ্ছ প্রাণী, সেটা যদি অস্তিত্ব প্রমাণ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন আল কারীমে ঘোষণা করেছেন, প্রথম 40 দিন আমাদেরকে মায়ের গর্ভের ভিতরে নাপাক বীর্য পানি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভের ভিতরে 40 দিন পানি অবস্থায়, নাপাক পানি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। এর পরের 40 দিন কেটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আরো 40 দিন রেখে দিলেন বনি আদম সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিন রক্তপিণ্ডের ন্যায় অল্প একটু রক্ত রক্ত ভাব আসে এরকম রক্তপিণ্ডের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভের ভিতরে আরো 40 দিন রেখে দিলেন। এরপরে আরো 40 দিন কেটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সন্তানকে আরো 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সেঁচা মাংসের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিন রেখে দিলেন। 40 120 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে
কতটা দুর্বল তুচ্ছ প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, কথাগুলি ভালো করে শুনে রাখেন, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা নাজিল করলেন তার মায়ের গর্ভে। তার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ সঞ্চার করলেন। আর রূহু তাসাউইয়াহ, তার আকৃতি গঠন করলেন, তার হাত দিলেন, তার চোখ দিলেন, তার নাক মুখ কান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর রূহু তাসাউইয়াহ, তাকে আকৃতি গঠন করলেন। মানব দেহে যে আকৃতি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবটুকুই আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এবং যাকে যতটুকু দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুই দিলেন। এজন্য এই পৃথিবীতে তাকিয়ে দেখেন, কিছু মানুষের কান রয়েছে কিন্তু চোখ নাই, কিছু মানুষের নাক রয়েছে কিন্তু মুখটা নাই, আবার অনেক মানুষের 2 চোখ দিয়েছেন, হাত দিয়েছেন কিন্তু পা দেন নাই। কথা ঠিক কিনা বলেন? আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, আবার কাউকে কথা বলার শক্তি দেন নাই। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বোবা করেছেন, কাউকে কানা করেছেন, অন্ধ করেছেন, এবং কাউকে হাত দিয়েছেন, কাউকে পা দিয়েছেন, কাউকে পা দেন নাই, হাত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আত-তাসাউইয়া, তাকে আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যতটুকু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে আর রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে বনি আদম সন্তানকে প্রাণ সঞ্চার করলেন, কথা বলার শক্তি দিলেন, ক্ষমতা দিলেন। তুচ্ছ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন। এই পৃথিবীতে বের হয়ে আসলেন মায়ের গর্ভ থেকে। বের হয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন জাতের উপর আঙ্গুল তোলা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপর তারা কলম ধরা শুরু করলেন। বলেন কথা ঠিক কিনা? এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত পেয়েছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে প্রাণ সঞ্চার করার মাধ্যমে তাকে শক্তি, ক্ষমতা এবং সাময়িক যেই শক্তি প্রয়োজন, যতটুকু অস্তিত্বের জন্য এই পৃথিবীতে বিচরণ করার জন্য ক্ষমতা প্রয়োজন, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এতটুকু ক্ষমতা পেয়ে আমরা বড়াই করি, ক্ষমতা দেখাই, দাপট দেখাই, মানুষের সাথে অসুন্দর ব্যবহার করে, কথা বলার সময় সুন্দর সৌহার্দ্যপূর্ণ কথা আমরা বলি না। মুখের ভাষা এত খারাপ হয়ে যায় আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না, অন্তর নরম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, হে আদম সন্তান, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানব জাতিকেই দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তার পূর্বে আমি তোমাদের পিতাকে সৃষ্টি করেছি তার চেয়েও দুর্বল করে। আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিচ্ছেন কুরআন আল কারীমে, তোমাদের পিতা বলতে আমাদের পিতা হলো আদম আলাইহিস সালাতুস সালাম। আদম আলাইহিস সালামকে তোমাদের চেয়েও দুর্বল করে আরো কঠিন ভাবে আমি তাকে সৃষ্টি করেছি। মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে 6টা উপাদানে সৃষ্টি করেছেন। কয়টি উপাদানে? কয়টি উপাদানে সৃষ্টি করেছেন? 6টি উপাদানে সৃষ্টি করেছেন। তুরাব দ্বারা সৃষ্টি করেছেন। তুরাব মানে মাটি। হামাইন মাসনুন, সলসলিন কাল ফাখর, শুকনো পুরা মাটি থেকে, যে মাটি টুকা দিলে ঠন ঠন আওয়াজ হয়, এরকম শক্ত পুরা মাটি থেকে, এবং পচা দুর্গন্ধযুক্ত, এখানে দেখলাম দুর্গন্ধযুক্ত অনেক মাটি, এরকম দুর্গন্ধযুক্ত পচা কাদা মাটি হতে আমি আদম আলাইহিস সালামকে তার চেয়েও দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে আদমকে আমি তোমাদের মতোই প্রাণ সঞ্চার করেছি এবং তাকে আর রূহ দান করেছি। এরপরে আদমকে আমি শিক্ষা দিয়েছি জ্ঞান, শিক্ষা দিয়েছি ইলম, শিক্ষা দিয়েছি হিকমা, প্রজ্ঞা। সুতরাং আমার আলোচনা ওদিকে নয়, আমি এতটুকু বোঝানোর উদ্দেশ্য হলো আদমকে এবং আমাকে, আমাদেরকে এতটা তুচ্ছ করে সৃষ্টি করেছেন, এতটা দুর্বল করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই দুর্বলতা, যেই অক্ষমতা
আমাদের আল্লাহর ক্ষমতার গণ্ডির বাহিরে। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার গণ্ডির হুদুদের বাহিরে, সীমা রেখার বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত বেশি, ইয়াউমা নাতুবিস সামআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমরা যেমনি ভাবে টিস্যু পেপার ব্যবহার করি, এমন করে ছুঁড়ে মেরে ফেলে দেই, ঝুড়িতে মেরে ফেলে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা নাতুবিস সামআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, ভূমণ্ডলে যা আছে, নবমণ্ডলে যা আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, এবং যা যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রহ, উপগ্রহ, ভূমণ্ডল, নবমণ্ডল তথা যা কিছু আছে, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, যা কিছু আমরা অর্জন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আল্লাহর হাতের মুষ্টিবদ্ধ করবেন। আল্লাহর হাতে মুষ্টিবদ্ধ করবেন। ইয়াউমা নাতুবিস সামআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডলকে একত্রিত করে একটা আসার মারবেন। যা কিছু আছে সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে মুষ্টিবদ্ধ করে একটা আসার মারবেন। আল্লাহর ক্ষমতা এত বেশি। তাহলে আমরা হলো দুর্বল, আমরা হলো তুচ্ছ প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু রমাদান পেয়েছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়েছিলেন রমাদানের মধ্যে দুইটা সুসংবাদ আর কারো জন্য দুঃসংবাদ, বদদুয়ার কারণ। এই রমাদান কারো জন্য অভিশাপ, এই রমাদান কারো জন্য অভিশাপ হয়ে তার মাথায় এখনো ঘুরছে, তার মাথার উপরে এখনো ঘুরছে। এখানে মসজিদে উপস্থিত রয়েছেন, এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে। রমাদান কারো জন্য অভিশাপ হয়ে মাথার উপরে ঘুরেছে এবং এখন পর্যন্ত অভিশাপ হয়ে রয়েছে। কাদের জন্য অভিশাপ হয়ে রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, রমাদান পেয়েও তারা রমাদানকে কাজে লাগাতে পারে নাই, গুনাহকে মাফ করাতে পারে নাই, তাদের জন্য হলো অভিশাপের কারণ এই রমাদান। এই রমাদান চলে গিয়েছে, কিন্তু আমাদের মাথার উপর অভিশাপের বোঝা এখন পর্যন্ত যায় নাই, কারণ আমরা রমাদানে আমল করতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করি নাই। আর কারো জন্য হচ্ছে সুসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। আপনি আমি কখনোই বলতে পারবো না শ্রেষ্ঠ জাতি হিসেবে, দুর্বল হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শ্রেষ্ঠত্ব দান করেছেন। কে শ্রেষ্ঠত্ব দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠতম জাতি এবং উখরিজাত লিন-নাস, উত্তম জাতি এবং শ্রেষ্ঠতম উম্মাহ। কেন এটা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমরা যদি শ্রেষ্ঠত্বের জ্ঞানের মাধ্যমে সত্তাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে ইস্তাওয়ার মধ্যে সমন্বিত এবং জ্ঞানগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এই পৃথিবীর সমস্ত জায়গায় বিচরণ করছে, কিন্তু যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানগতভাবে আপনার আমার শাহরগের চেয়েও নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশে আজিমে এবং জ্ঞানগতভাবে মানুষের কাছে। সত্তাগতভাবে আরশে আজিমে এবং জ্ঞানগতভাবে আমাদের নিকটবর্তী। আল্লাহর ক্ষমতা আমাদের নিকটবর্তী। আমরা বলি ওই এমপি সাহেবের হাত অনেক লম্বা, অমুক মেম্বার সাহেবের হাত অনেক বড়, এজন্য তার মানে এই নয় যে ওই ব্যক্তির হাত ফিতা দিয়ে মাপলে অনেক লম্বা হবে, এরকম নয়। ওই ব্যক্তির ক্ষমতা অনেক বেশি, তার লিঙ্ক অনেক বেশি রয়েছে, এজন্য আমরা বুঝাই তার দাপট, তার অহংকার, তার ক্ষমতা অনেক বেশি, তার হাত অনেক লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অনেক বেশি, তার সামনে আমাদের অস্তিত্ব টিকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানগতভাবে আমাদের শাহরগের চেয়েও নিকটবর্তী এবং সত্তাগতভাবে তার অস্তিত্ব, তিনি আরশে মুআল্লাই, আরশে আজিমে তার অস্তিত্ব নিয়ে তিনি বিরাজমান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এই পৃথিবী জুড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারি আল্লাহকে আমরা সিজদা করি না, আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা করি না। আমরা কেউ যদি বলে আল্লাহকে সিজদা করি,
তাহলে শিরিক হবে, সে কাফের হয়ে যাবে। আমরা যদি কেউ বলি আল্লাহকে আমরা সিজদা করি, তাহলে আমরা কাফের হয়ে যাব, হিন্দুদের মতো হবে। হিন্দুদের ভগবান সরস্বতী দেবী, তারা তাদের সামনে উপস্থিত, তাদেরকে তারা ভক্তি করে। আমরা যদি বলি আল্লাহকে আমরা সিজদা করি, তাহলে আমাদের কি হবে? শিরক হবে। আমরা আল্লাহকে সিজদা করি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সিজদা করি। কার জন্য? আল্লাহর জন্য সিজদা করি। আল্লাহকে সিজদা করি না, আল্লাহর জন্য সিজদা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সিজদা করতে হবে, এজন্য সিজদা করি, আল্লাহকে সিজদা করি না। আমরা কুরবানি, আমরা নিজেরা, আমরা যখন বলি কুরবানি আমার জন্য, আমাদের পরিবারের জন্য, এটাও হবে না। জন্য হতে হবে কার? আল্লাহ। কুরবানি করি আল্লাহর জন্য, আমাদের পক্ষ থেকে। কাদের পক্ষ থেকে? আমাদের সবার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, ছেলে মেয়েদের পক্ষ থেকে, পিতামাতার পক্ষ থেকে আমরা কুরবানি করি, নাহার করি। কার জন্য করি? আল্লাহর জন্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সিজদা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানকে পেয়ে যারা রমজানের মাসটি অতিবাহিত করলো ঈমানের সাথে, এরপরে যারা শাওয়াল মাসের তথা এই মাসের 6টি সিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে সারা বছরের সিয়াম পালনের সওয়াব তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال أنه حدث أنه رسول الله صلى الله عليه وسلم قال, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসের সিয়ামটা পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে আদায় করে এবং আদায় করার পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তার সারা বছর সাওম পালন করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে, 6টি সিয়াম আমাদের পালন করতে হবে। আপনি এই মাসটাকে 6টি সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটা আপনি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুন। বলেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এবং মাসিক যে সিয়াম রয়েছে, 3টি সিয়াম 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে আমরা যাতে সিয়াম পালন করতে পারি। এবং আমরা ইচ্ছে করলে সাপ্তাহিক সিয়ামের যেই দিন রয়েছে, বৃহস্পতিবার, সোমবার, এই 2 দিন আমরা ওই 6টা সিয়াম এই সপ্তাহের সিয়ামের সাথে আদায় করলে 2টা নেকি হয়ে যাবে একই সাথে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি কালকে একটা সিয়াম রেখেছিলাম, এজন্য এই 6টি সিয়ামের একটাও নিয়াতে ছিল এবং সাপ্তাহিক সেই দিন বৃহস্পতিবারও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সপ্তাহে তার আমলকে আল্লাহর কাছে রমজান অবস্থায় পৌঁছাতে চায়, সে যাতে সিয়াম অবস্থায় আল্লাহর কাছে আমল পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সপ্তাহে আপনার আমল, আপনার সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে পৌঁছায় বৃহস্পতিবার এবং সোমবার। রমজানের রোজা রেখেছেন, রমজানের রোজাকে কাজে লাগানোর জন্য আপনার মাথার উপর থেকে অভিশাপের তিক্ত বিষটাকে নামিয়ে ফেলার জন্য আপনাকে এই সিয়াম পালন করতে হবে। আপনার মাথার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, আপনি সারা বছর সিয়াম পালন করেছেন কিন্তু নেশা ছাড়তে পারেন নাই, সারা বছর সিয়াম পালন করেছিলেন কিন্তু আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করে খেয়েছেন, আপনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছেন, সেই অভিশাপের বিষ, তিক্ত বিষটাকে আপনার মাথার উপর থেকে নামাতে হবে। সিয়াম পালন করে
আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করেন। আমরা এখনো বিচরণ করি, আল্লাহর অবাধ্য হয়ে চলি। আপনি দেখেন কালকে ফেরি ঘাটে পদ্মা নদীতে যে একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমানদারদের শহীদের মর্যাদা দান করুন। সকলে বলেন আমিন। যারা ইমানদার নারী পুরুষ ছিল তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। অনেক শিশু বাচ্চা বেঁচে ফিরেছে, তাদের মা সেই পানিতে ডুবে মৃত্যুবরণ করেছিল। তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, আমাদের অন্তর এতটা পাপে কালো হয়ে গিয়েছে, আমাদের অন্তরটা এতটা শক্ত হয়ে গিয়েছে, পাথরের চেয়েও বেশি শক্ত মনে হয়। কারণ পাথর যদি আপনি কিছুদিন পানিতে ভিজিয়ে রাখেন, সাদা চুনা পাথর যদি ভিজিয়ে রাখেন, এটা গলে যায়। আপনার অন্তর এতটা কালো হয়েছে, আমার অন্তর এতটা কালো হয়েছে, এতটা খারাপ হয়েছে, এতটা কুৎসিত হয়েছে, এতটা দুর্গন্ধযুক্ত হয়েছে, আমরা আল্লাহর কাছে স্বীকার করতে চাই না, আত্মসমর্পণ করতে চাই না, গুনাহের কথা বলতে চাই না। আমরা আল্লাহর কাছে বলতে পারি না, ইয়া রব্বি কারীম, তুমি আমাদেরকে ক্ষমা করো। একবারও বলতে পারি না, উচ্চারণও করতে চাই না। এটা কেন করতে চাই না? আমাদের অন্তর কি এক মিনিটের জন্য কুরআন আল কারীমকে দেখে, কুরআন আল কারীমের আয়াতকে অনুধাবন করার জন্য এক মিনিটের জন্যও কি আমাদের গুনাহের কথা স্মরণ হয় না? আপনি আমি 30 বছর, 25 বছর, 40 বছর, 60 বছর হয়ে গিয়েছে, পিছনের দিকে একটু তাকিয়ে দেখেন। আপনার গুনাহ, আমার গুনাহ, এগুলি কি এক মিনিটের জন্য স্মরণ হয় না? আপনি আমি এখন কি বেঁচে ফিরতে পারবো এটার গ্যারান্টি আমাদের আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার কাছে আসবে না, কিন্তু তাদের কাছে ঠিকই আসবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা, তাওহীদপন্থী বান্দা। আপনার বিপক্ষে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পরিকল্পনা গ্রহণ করেছেন। ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আখিরাতমুখী হবে না, যারা দুনিয়া লোভী হবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে চাইবে না, আল্লাহ নাশুকরি করবে, অন্তরে কলবের ভিতরে কালো পাপে দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে যারা বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে 3টা পরিকল্পনা গ্রহণ করবেন। 3টা পরিকল্পনা গ্রহণ করবেন। 1 নাম্বার পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। সেই পরিকল্পনাটা হলো তাদের 2 চোখের ভিতরে অভাবকে ঝুলিয়ে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। এবং 2 নম্বর পরিকল্পনা, তাদের অন্তরকে এতটা কলুষিতপূর্ণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের এই অন্তরে আলহামদুলিল্লাহ থাকবে না, শুকরিয়া থাকবে না, অল্পতে তুষ্ট থাকবে না। 3 নম্বর পরিকল্পনা, তাদের যে হায়াত হবে, রিজিকে যা আছে এতটুকুই পাবে, আল্লাহর নিয়ামত তারা পাবে না, নিরাশ হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে পরিকল্পনা করবেন। কিন্তু পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার পক্ষে, ঈমানদার বান্দার পক্ষে, তাওহীদপন্থী বান্দার পক্ষে, ঈমান যারা এনেছে, আল্লাহর কাছে গুনাহের কথা বলে বলে যারা ক্ষমা প্রার্থনা করে, 2 চোখের ফুটা, 1 ফুটা 2 ফুটা পানি আল্লাহর কাছে ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে বলে, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। একবারও যারা বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে 3টা পরিকল্পনা গ্রহণ করবেন। কাদের পক্ষে? মুমিন বান্দার পক্ষে। এই 3টা পরিকল্পনা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আমি এখন বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে করণীয় সুন্নাহ রয়েছে, এই সুন্নাহকে আমাদের খুঁজে বের করতে হবে। এই করণীয় সুন্নাহগুলি আমাদের খুঁজে বের করতে হবে, তালাশ করতে হবে। শুধু পৃথিবীতে আসলাম আর বিচরণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানলাম না, বাবায় জন্ম দিয়ে গিয়েছে, আমরা এই পৃথিবীতে আসলাম আর যেভাবে খুশি সেভাবে চললাম, আমাদের অস্তিত্বের কথা ভুলে গেলাম, আমাদের পূর্বপুরুষদের কথা ভুলে গেলাম, নবী রাসূল তাদের দাওয়াতের কথা ভুলে গেলাম, কুরআন অধ্যয়ন করলাম না, এটা হবে না। নাফরমানি করে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার না করলে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করলে, আপনি এই পৃথিবী থেকে বের হয়ে যেখানে আল্লাহর সীমা রেখা নাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুদুদের বাহিরে আপনারা চলে যান। কিন্তু যেখানে আপনি যাবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, যেখানে আপনি বিচরণ করবেন সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি নবমণ্ডলে যাবেন, ভূমণ্ডলে যাবেন, মঙ্গল গ্রহ যাবেন, বুধ গ্রহ যাবেন, বৃহস্পতি যাবেন, নেপচুন যাবেন,
কোনটার মধ্যে আপনি পৃথিবীতে বসবাস করতে পারবেন না। সবটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবকিছু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের ভিতরে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিন বান্দার পক্ষে কি করেন, এবং মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে, আরশে আজিম থেকে ফেরেশতা নাজিল করে মুমিন বান্দাকে সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন? ফেরেশতা নাজিল করে। তাহলে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, মুমিন বান্দা যখন ঈমানের পথে চলে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশ যারা মুমিন বান্দারা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, রাসূলের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী চলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয় বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেই পথেই যারা অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে, তাদের কাছে ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। অসংখ্য ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, এবং সেই ফেরেশতারা বলতে থাকে, হে মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তোমরা ভয় পেও না, লা তাহজান, তোমরা চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাদেরকে দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে। সেই ফেরেশতারা এই মৃত্যু পথযাত্রী মুমিন বান্দার নিকটবর্তী হয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজান, তোমরা চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো, যে জান্নাতের ওয়াদা আমাদেরকে রব দিয়ে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে এই পৃথিবীতে মুমিন বান্দার কাছে পাঠিয়ে তাদেরকে সুসংবাদ দান করেন। মুমিন বান্দারা জান্নাতের সুসংবাদ পেয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়, জান্নাতের সুসংবাদ পেয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা গ্রহণ করেন? এক নম্বর পরিকল্পনা, তাদের চোখের সামনে কোনো অভাব থাকে না, অল্প থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন অল্পতেই তাদেরকে তুষ্ট করে দেন, অল্পতেই আলহামদুলিল্লাহ পড়েন। দুই নম্বর পরিকল্পনা, তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে ঐশ্বর্য মণ্ডিত করেন, তাদের অন্তরে কোনো অভাব থাকে না, অন্তর থেকে তারা প্রশান্তি পায়, অল্প থাকলেও সেখানেই তারা প্রশান্তি খুঁজে পায়, অল্প ইনকাম থাকলেও সেখানেই তারা শান্তি খুঁজে পায়। তিন নম্বর পরিকল্পনা মুমিন বান্দার পক্ষে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের পায়ের সামনে দুনিয়ার সমস্ত নিয়ামত এনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো নিয়ামতকে হাজির করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হওয়া দরকার আছে না নাই? ইমানদার বান্দারা আল্লাহর নিকটবর্তী হয়, ইমানদার বান্দারা জান্নাতের সুসংবাদ পায়, ইমানদার বান্দারা জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাত অবধি চলে যায়। কিন্তু পক্ষান্তরে কাফের, তাওহীদপন্থী বান্দা নয়, মুওয়াহহিদ বান্দা নয়, কাফেরদের পরিণাম জাহান্নামের চিকুন স্থান দিয়ে, চিপা স্থান দিয়ে দুই হাত পা বেঁধে তাদের চুলের সামনের অগ্রভাগে ধরে টেনে হেসড়ে তাদেরকেই জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হয়, এবং তারা বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এখানে মৃত্যুবরণ করিয়ে দাও, এখানে আমাদের শেষ করে দাও, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে আর সামনে নিও না। জাহান্নামের তেজস্বী আওয়াজ, জাহান্নামের গর্জন, জাহান্নামের তর্জন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামকে টেনে হেসড়ে, জাহান্নামকে 70,000 শিকল দিয়ে 70,000 ফেরেশতা সেখানে জাহান্নামকে বেঁধে রাখা হবে। সেই জাহান্নামের গর্জন দেখে, জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের ভয়ে কাঁপতে থাকে এবং আল্লাহকে বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের এখানে মৃত্যু ঘটিয়ে দাও, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো না, এখানে আমাদের মৃত্যু ঘটন করাও, এখানে আমাদের শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সুতরাং এখানে কেউ মৃত্যুবরণ করবে না, এখানে কাউকে শেষ করে দেওয়া হবে না। যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে, নিয়ামতের ভিতরে, ভরপুর নিয়ামতের ভিতরে প্রবেশ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। যারা মুনাফিক হবে
তাদেরকে জাহান্নামের স্তর হলো নিম্ন স্তর, এবং যারা অল্প পাপী হবে তাদেরকে জাহান্নামের অন্য নিম্ন স্তরে পেশ করানো হবে। যারা মুশরিক হবে তাদেরকে নিচে দিয়ে তালাবদ্ধ করে দেওয়া হবে। যারা বেনামাজি হবে তাদেরকেও জাহান্নামের ভিতরে দেওয়া হবে। যারা নামাজ পড়বে এবং নামাজের ভিতরে ফাসিকি করবে, নামাজের ভিতরে অলসতা করবে, তাদেরকেও অয়েল নামক জাহান্নামে আটকে দেওয়া হবে এবং জাহান্নামের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। যারা কাফের হবে, যারা তাওহীদপন্থী বান্দা হবে না, ইমানের সিটে ফুটাও যাদের ভিতরে থাকবে না, ইমানকে অস্বীকার করবে, তথা কুফর করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, শাহাদা পড়বে না, রাসূলকে অস্বীকার করবে, তাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে তাদেরকে আটকিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে যারা তাওহীদপন্থী বান্দা হবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত তাদেরকে দিবেন। কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে জান্নাতবাসীরা তাদের নিয়ামতের ভিতরে, ভরপুর নিয়ামতের ভিতরে থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল আজিদুকুম, হে জান্নাতবাসীরা, তোমাদের কি আরো লাগবে? নিয়ামত খেতে খেতে এতটা নিয়ামত খেতে থাকবে, তারা এতটা নিয়ামত খেতে থাকবে, তারা ভুলেই যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল আজিদুকুম, হে জান্নাতবাসীরা, তোমাদের কি আরো লাগবে নাকি? জান্নাতবাসীরা বলবে, কিছু ইমানদার দাঁড়িয়ে উঠবে, কিছু মুওয়াহিদ বান্দা, তাওহীদপন্থী বান্দা, কঠিন ইমানের অধিকারী, তারা দাঁড়িয়ে বলবে, ইয়া রব, সব নিয়ামত তো পেয়েছি, কিন্তু তোমাকেই তো দেখা হলো না। বলেন না সুবহানাল্লাহ। হাল আজিদুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইমানদার বান্দা, তোমাদের কি আরো কিছু লাগবে? তোমাদের কি আরো নিয়ামত লাগবে? জান্নাতবাসীরা বলবে, ইয়া রাব্বে কারীম, নিয়ামত অনেক পেয়েছি, স্ত্রী পেয়েছি, অনেক কিছু পেয়েছি, সম্পদ পেয়েছি, স্বর্ণ পেয়েছি, পোশাক পেয়েছি, আবাসস্থল ভালো পেয়েছি, তোমাকেই তো দেখা হলো না। মুওয়াহিদ বান্দারা, পাক্কা ইমানদাররা বলবে, তোমাকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষে আল্লাহকে দেখবে মুমিন বান্দারা, কিন্তু এই দুই চোখে আল্লাহকে দেখা সম্ভব নয়। কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে জান্নাতবাসীদের এত বড় বডি হবে, জাহান্নামীদের বডি যদি এত বড় হয়, জাহান্নামীদের দাঁত যদি এক উহুদ পাহাড় সমান হয়, জাহান্নামীদের বডি যদি মক্কা থেকে মদিনা পর্যন্ত হয়, এত বড় বডি নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতবাসীরা কতটা নিয়ামতের ভিতরে থাকবে, অনেক নিয়ামতের ভিতরে থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জান্নাতের মতো সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাতে দান করেন, সকলে বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين যারা অসুস্থ ব্যক্তি রয়েছে, ইয়া রব্বুল আলামিন, তুমি তাদের শিফায়ে কুল্লিয়া তুমি তাদেরকে দান করো। ইয়া রব্বুল আলামিন, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের সমস্ত পাপকে তুমি ক্ষমা করো। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। ইয়া রব্বুল আলামিন, যারা অসুস্থ ব্যক্তি রয়েছে তাদেরকে সুস্থতা দান করো। ইয়া রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত রয়েছে, কঠিন ঋণের মধ্যে জর্জরিত রয়েছে, ইয়া রব, তুমি তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। ইয়া রব্বুল আলামিন, তুমি তাদের হায়াতে বারাকা দান করো।
তুমি তাদের হালাল রিজিক এর ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে ঈমানের সাথে ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করো। তুমি আমাদেরকে যেদিন কিয়ামতের মাঠে কঠিন পুল সিরাতের পুল পার হওয়ার তৌফিক দান করো। তুমি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদের রক্ষা করো। ইয়া রাব্বুল আলামিন, যারা কঠিন ভাবে রোগে আক্রান্ত রয়েছে তাদের রোগ থেকে মুক্ত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, ইয়া রাব্বুল আলামিন, জানি না রমাদান শেষ হওয়ার পরে তাদের কবরে আযাব শুরু হয়ে গিয়েছে, আরো 10 বছর হয়ে গিয়েছে, অনেকের পিতামাতা অন্ধকার কবরে পড়ে আছে। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাদেরকে সেই অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাদেরকে জান্নাতের লেবাস তাদেরকে পরিয়ে দাও। জান্নাতের মেহমান হিসেবে তুমি তাদেরকে কবুল করো। অনেকের ছেলে মেয়ে, অনেকের স্ত্রী সন্তান সবাই অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কুল্লিয়া দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।